হাই ফ্রেন্ডস, শীতের কম্বলের ভিতরে ঢুকে ঢুকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমার মা 4-5 রকমের পিঠে বানিয়েছে, তোমরা গুনে নিও। আগেও অনেক পিঠের ভিডিও বানিয়েছে, মানে শীতকাল পড়লে আমাদের পিঠে যে কতদিন হয় গোনা যায় না, অনেক অনেক হয়। তাই কত আর ভিডিও দেবো, তাই পিঠের ভিডিও দুখানা রয়েছে এই বছর। তো আরও একটা দিচ্ছি, 3 নম্বর ভিডিও এটা। তাছাড়া আরও 4-5 দিন খেয়েছি, ওগুলো সবসময় ভিডিও করা তো সম্ভব হয় না। তো এবার দেখে নাও তোমরা কি কি পিঠে বানিয়েছে। দেখো, চলো ভিডিওটার সঙ্গে থাকো। পাটিসাপটা গোলানো হয়েছে ব্যাটারটা, আর এদিকে মা পাটিসাপটা বানাচ্ছে, গ্যাসেই বানাচ্ছে। আর একটা উনুনকে খেতে দিয়েছে। আর কতগুলো ক্ষীর বানিয়েছে দেখো, 1 থালা ক্ষীর। এগুলো সব হাতে বানানো ক্ষীর। দুটো রেডি হয়েছে, দেখো কি সুন্দর। 3খানা রেডি হয়ে গেল, দেখো। দেখো আরো হবে 1 থালা ক্ষীর। 1 গামলা এই যে ব্যাটার বানানো। দেখাও তো আমার ক্ষীরের মধ্যে কি দিয়েছো মা? আমার ক্ষীরের মধ্যে কি দিয়েছে মা? আমার সোনা মা কি দিয়েছো মা? বলো ক্ষীরের মধ্যে কি দিয়েছো, বলতে হবে। ঘুমায়। শীতকাল পড়তে না পড়তেই দেখো পিঠে খাওয়ার পরে যেগুলো রয়েছে 2 থালা, সেগুলো দেখালাম। আর বাকি ক্ষীর রয়েছে এতটা, এই দেখো ক্ষীর রয়েছে এতটা। ক্ষীরগুলো দিয়ে অন্য পিঠে বানাবে, দুধ পুলি পিঠে তো খুব ভালো লাগে পাটিসাপটার সাথে। তো চলো, যা পিঠে বানিয়েছে সবাই 7-8টা করে খেয়েছে, আর বাকি 2 থালা রয়েছে, একে ওকে দেওয়া হবে। আর ক্ষীর রয়েছে কিছুটা, দেখো এই দেখো। এটা হচ্ছে মানে মা নিজে ঘরে বানানো ক্ষীর। এটা কি দিয়ে বানিয়েছে জানো? এটা বানিয়েছে হচ্ছে খোয়া ক্ষীর, তারপরে গরুর দুধ আর গুড় দিয়ে। হেভি টেস্ট হয়, প্রচণ্ড ভালো হয়। কেনা পিঠেতে এত টেস্ট হবে না, বানানোতে যা টেস্ট হয়। তো চলো, মায়ের 2 থালা পিঠা বানানো রেডি, মানে কমপ্লিট। এর ভেতরে ভেতরে আরও আছে, মানে এগুলো সিঙ্গেল করে রাখা, এর তলায় আরও ডবল ডবল করে রাখা রয়েছে। তো 2 থালা পিঠা অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এখানে অনেকগুলো পিঠে খাওয়া হয়ে গেছে, আর বাকিগুলো রয়েছে। এখানে ক্ষীর রয়েছে, এটা পরের দিন অন্য কিছু পিঠে বানাবে। এতগুলো ক্ষীর শেষ হয়েছে, তার মধ্যে আমি অনেক কটা খেয়েছি, আর এগুলো রয়েছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে পিঠে পায়েস প্রচণ্ড হয় শীতকালে, আর গরমকালেও হয় পিঠে পায়েস। আমার স্বাদের সময়, যেমন 7 মাসের স্বাদে যেদিনকে আমার বাবা মা অনুষ্ঠান করেছে বাড়িতে, প্রচুর লোকজন এসেছিলো, তো সেদিনকে শুধু পায়েসই বানিয়েছিল। আর পরের দিন চষি বানিয়েছিল। চষিও মা অনেক সময় বানায়, তোমাদের দেখিয়েছি আমার ভিডিওতে। তো যাই হোক, ওই সব কথা বলে কি লাভ, ভিডিওতে দেখে নিও। মা আমার বাসি স্বাদেও অনেক পিঠে পায়েস বানিয়ে দিয়েছিল, চষি দিয়েছিল, পায়েস দিয়েছিল, আর পাটিসাপটা, 3 রকমের পিঠে পায়েস দিয়েছিল আমার স্বাদে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর এখন শীতকাল, দেখো মা হচ্ছে চালের গুঁড়ো, মানে নিজের হাতে চালের গুঁড়ো করে। গোবিন্দভোগ চাল দিয়েই মা সবসময় করে, আমি বারবার ভিডিওতে বলেছি, কারণ এতে গন্ধ ভালো হয় আর খুব নরম হয়। তো এখন দেখো আমার ছেলে আর আমার বর খেয়ে নিচ্ছে পিঠে। আর ওর না পিঠেটা অনেক খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য না বেশি খেতে চাইছিল না, যে মুখ থেকে ফেলে দিয়েছে। কারণ প্রথমে অনেক খেয়ে নিয়েছে, আমি ভাবলাম একটু ভিডিও করি। তো পেট ভরে গেছে বলে মুখ থেকে ফেলে দিল, বেশি মানে খেতে চায় না বেশি পেটটা ভরে গেলে। তো মা দেখো চিতই পিঠে বানিয়েছে, মানে যেটাকে সাঁচের পিঠে বলে। তো সাঁচের পিঠে দুধেও ভিজিয়েছে, এমনি শুকনোও বানিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলেছে মার সাঁচের পিঠে। আশা করি তোমরা বুঝতেই পারছো। আমার ভিডিও, মানে আমার এই মানে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমার মা পিঠে পায়েস বানিয়েছে, প্রচুর ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। এই এই বছরে তো
4টে ভিডিও দিলাম পিঠে পায়েসের। আগের বছর তো আরও বেশি দিয়েছি, এই বছর তো সেরমভাবে ভিডিও বানাতে পারছি না বা বানানো সম্ভব হচ্ছে না। তো এই দেখো এদিকে পায়েস হচ্ছে, 3 কেজি চালের পায়েস বানানো হচ্ছে। আমাদের তো একটু কম হলে হয় না, দেখো কম হলে হয় না বলতে মানে আমাদের সবাই খাদ্য রসিক। আমার ঠাকুমা, আমার বর, আমার দাদা, আমার মানে সব খুব ভালো খায়। আমার মা বাবা মানে আমরা যেটা খাবো সেটাই তারা খাবে, সেটা কোনো ব্যাপার নেই। একে একে পিঠে হচ্ছে আর পায়েস কমপ্লিট। সব গুড়ের হয়, শীতকালে আমাদের গুড়ের হয়, চিনির কিছু হয় না, আর গরমকালে চিনির হয়। পিঠেগুলো কেমন হচ্ছে দেখে তো তোমরা বুঝতেই পারছো, আর কিছু বলার তো উপায় নেই। এখনই আমি ভয়েস ওভারটা দিচ্ছি বন্ধুরা, আর আমার না জিভে জল চলে আসছে। তো দেখো একে একে পিঠে পায়েস সব হচ্ছে। এই সাঁচের পিঠে হচ্ছে, পাটিসাপটা তো হয়েছেই, নিজের হাতে মা ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানিয়েছে। আর পুলি পিঠে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। শুকনো পুলিও হয়, দুধে ভেজানো হয়। মা শুকনো পুলি মানে সেদ্ধ করে, আর দুধে ভেজানো মানে সেই সেদ্ধটাকে আবার দুধে দেওয়া। তো মা দুধে দিয়ে করেছে, দুধটা একটু বেশি করে দেয় মা। দুধ আর গুড়টা একটু বেশি করে না দিলে এই পিঠে পায়েস ভালো হয় না। চিনি মানে মোট কথা বেশি করে গুড় না দিলে, মিষ্টি না হলে আমাদের বাড়িতে কেউ পিঠে পায়েস খায় না। তো আমার দিদা একটা কথা বলতো, যারা মানে অন্যভাবে নিও না, সবাই ভালোভাবে চেষ্টা করে। আমার মা যেমন ক্ষীরের মধ্যে ভর্তি ভর্তি ক্ষীর দেবে, হ্যাঁ, তো এই বেশি বেশি করে ক্ষীর না দিলে, বেশি করে দুধ না দিলে কিপ্টেদের হাতে, আমার দিদা মানে আগেকার দিনের লোকেরাই বলতো কিপ্টেদের হাতে পিঠে হয় না। তো যারা পিঠে বানাতে মানে বানায় তাদের মন খোলা রেখে বানালে অবশ্যই ভালো হয়, কেন ভালো হবে না। তো দেখো পুলি পিঠেগুলো, আমি এটাই বলতে চাইছি, আমার মা কী সুন্দর ডিজাইন করেছে দেখো পুলি পিঠের মধ্যে। এগুলো একে একে সব বানাচ্ছে। এগুলো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে, চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মেখে। আর এই দেখো কি সুন্দর হয়েছে না পুলি পিঠেটা, দেখো তোমরা জাস্ট। এক হাঁড়ি বানিয়েছে পুলি পিঠে। ডিজাইনগুলো দেখাচ্ছি দেখো তোমাদেরকে, সব ডিজাইনওয়ালা পুলি পিঠে। তো ডিজাইনগুলো তো খুব সুন্দরই হয়েছে। আর একটা কথা বন্ধুরা, দুধ দিয়ে ভিজানো পিঠে যা ভালো লাগে, যেগুলো দুধে জাল দেওয়া পুলি পিঠে, এই পুলি পিঠের মধ্যে কিন্তু ওই যে পাটিসাপটার যে ক্ষীর বানিয়েছিল সেই ক্ষীরটাই দিয়েছে, নারকেল দেয়নি কিন্তু, কারণ আমাদের না সবাই দুধের ক্ষীরটাই পছন্দ করে, খোয়া ক্ষীর দিয়ে, গরুর দুধ দিয়ে, আর হচ্ছে এই গুড় দিয়ে। আর নারকেলের পিঠে খরচা কম হয় কিন্তু খেতে অতটা ভালো হয় না। তা আমাদের এই ক্ষীর দিয়েই পিঠে বানিয়েছে। আর এই দেখো চিতই পিঠে আমার বর খাচ্ছে, দেখো। চলো বাই।